কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৩ রানে অল আউট হয়েছে টাইগাররা। লঙ্কান স্পিনার প্রভাত জয়সুরিয়া নিয়েছেন ৫ উইকেট। ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। কথা বলব তার সাথে। শান্ত, ডিবিসি নির্বাচিত সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। গলে ডমিনেটিং পারফরমেন্সের পর আসলে কলম্বোতে আবারও ব্যর্থ ব্যাটাররা। বাংলাদেশ দল আসলে ঘুরে দাঁড়াতে পারছে না কেন, বা তাদের পারফরমেন্সটা আসলে আশানুরূপ হচ্ছে না কেন? আমার কাছে মনে হয় ধারাবাহিকতা আসছে না বিকজ অফ ড্রেসিং রুমের যেটা কেমন পরিস্থিতি থাকে, প্লেয়ারদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন, এগুলো কিছু মানে ইন্টারনাল ব্যাপার আছে, বাইরে থেকে তো বলা সম্ভব না। তো আমার মনে হয় তাদের খেলার প্রতি আরো বেশি মনোযোগ বাড়ানো উচিত। আসলে আমরা একটা ভালো ম্যাচ খেলার পরে দেখা যায় পরের 2-3টা ম্যাচ খারাপ করি, কিন্তু বেরোতে হলে কিন্তু কোচ বা সংগঠক বা বোর্ড পারবে না, কিন্তু প্লেয়ারদেরকেই ঠিক করতে হবে। তো আমার মনে হয় যে প্লেয়ারদের অবশ্যই ড্রেসিং রুমটাকে ঠিক করে যদি তারা এক হয়ে খেলতে পারে, তাহলে অবশ্যই সবসময় আমরা কন্টিনিউ ভালো ক্রিকেট খেলতে পারবো, আমাকে যেটা মনে হয়। একটু জানাবেন যে ৫ আগস্টের পর কিন্তু বিসিবিতে অনেক পরিবর্তন এসছে, ক্রীড়া উপদেষ্টাও পরিবর্তন হয়েছে। তারপরও আসলে এই যে ভেতরকার আন্ডারস্ট্যান্ডিং এর যে কথাগুলো আপনি বললেন, সেই জিনিসগুলো এখনো আসলে বাংলাদেশ ক্রিকেট দল শুধরে নিতে পারছে না, বা একটা সুন্দর জায়গায় এসে দাঁড়াতে পারছে না। কারণ দিন শেষে তো আসলে সাধারণ দর্শক যারা, তারা বাংলাদেশ দলের একটা ভালো পারফরমেন্স দেখতে চায়। তা তো অবশ্যই, বাট এখন ভিতরে একদম ভিতরে তো আমরা যেতে পারি না, বাট আমরা শুনি বা দেখি বা ফিল করি, সেখান থেকে আসলে আমার মনে হয় যে প্লেয়ারদের সবাই একসাথে হয়ে একটা ডিসিশনে আসতে হবে কিভাবে এটাকে ঠিক করা যায়। আদারওয়াইজ কিন্তু এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় যে খেলা তো ভালোর দিকে যাবে না, ডিটোরেট হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে আমরা যারা খেলবো, আমরা কিভাবে খেলবো, একসাথে হয়ে টিম প্ল্যানিংটাকে কিভাবে এক্সিকিউট করবো, সেগুলো নিয়ে আসলে কাজ করা খুবই দরকার। আসলে এটা তো আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, মাত্র নতুন একটা বোর্ড মানে হয়েছে, তো এটার জন্য একটু সময় লাগবে। বাট আমার মনে হয় যে এই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে। আদারওয়াইজ যেমন শান্ত স্টেপ ডাউন করেছেন, একটা কথা বলেন যে ড্রেসিং রুমের পরিস্থিতি ভালো না, তিন ফরম্যাটের 3টি ক্যাপ্টেন আসলে থাকলে সমস্যা হয়, এটা ওটা ওনারা বেশি ভালো বলতে পারেন। এই যে টেস্ট মানে সিরিজ হারের পরে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? মানে এর পেছনের কারণটা আসলে কি থাকতে পারে? কারণটা তো আসলে খুব ডিফিকাল্ট বলা, বাট আমার যা মনে হয় হয়তোবা ওনাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর, বা যেটা উনি বলছিলেন যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন একটা দলের জন্য ভালো নিয়ে আসতে পারে না, এই কারণে হতে পারে। তারপরে ড্রেসিং রুমের পরিস্থিতি, এগুলো সব মিলিয়ে আসলে তারপরে পারফরমেন্সে যে একটা ম্যাচ ভালো খেলার পর পরের ম্যাচ এইভাবে ফলো করে, এইখানে আসলে অবশ্যই কোনো কিছু একটা যে ঘাটতি আছে প্লেয়ারদের মধ্যে, সেটা আমার মনে হয় যে অবশ্যই বোর্ডকে এটাকে নিয়ে মানে চিন্তা করতে হবে। কি মনে হচ্ছে এই যে লাগাতার যে পারফরমেন্সটা পেছনের দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, সেজন্য আসলে ট্রেনিং এ কোনো ধরনের ঘাটতি আছে কিনা? ট্রেনিং এর ঘাটতি আমার মনে হয় না। যদি দেখেন, আমরা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি, অ্যানালাইসিস বলেন, কম্পিউটার অ্যানালাইসিস বলেন, ফিজিওথেরাপি বলেন, কোচ বলেন, ভালো ভালো কোচ আসছেন, বাট বেশি দিন থাকতে পারছে না। বাট আমার মনে হয় যে বাইরে থেকে যদি যারা বিদেশি কোচ আছেন, তাদেরকে লম্বা সময় কাজ করার দিতে হবে, সেক্ষেত্রে মনে হয় যে ভালো কিছু আসতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে প্লেয়ারদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কিন্তু আমি আপনি বা বোর্ডে যারা ঊর্ধ্বতন আছে তারাও পারবে না, তারা যদি নিজেরা একসাথে না হয়। তো আমার মনে হয় যে তাদেরকে এটা অবশ্যই তারা নিজেরা বসে দেশের জন্য হলেও এটাকে এখান থেকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। হাসিবুল, সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যে আমরা দেশের বাইরে যে দলগুলো, তাদের ক্রিকেটারদেরকে আমরা দেখি যে তারা ব্যক্তিগত পারফরমেন্স আরও অনেক ভালো দেওয়ার জন্য তারা ব্যক্তিগত অনেক অনুশীলন করে থাকে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা কি আসলে ব্যক্তিগত যেই মান উন্নয়ন, সেই জায়গা থেকে আসলে কাজ করে, নাকি শুধুমাত্র ক্রিকেট বোর্ডের যে অনুশীলনগুলো, নিয়ম অনুযায়ী যে অনুশীলনগুলো, শুধু শুধু সেগুলোতেই তারা মনোনিবেশ করছে? না না, ব্যক্তিগত পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু বাংলাদেশের ব্যক্তিগত অনেক পারফরমেন্স আছে, তারা কিন্তু আলাদা প্র্যাকটিস করেন।
কেউ না যে আলাদা প্র্যাকটিস করেন, মানে ন্যাশনাল টিমের প্র্যাকটিসের বাইরেও কিন্তু তারা প্র্যাকটিস করেন। আর তারপরেও কিছু জিনিস আছে যেগুলা মনে হয় যে আপনার জায়গা নিয়ে, প্লেস নিয়ে, টিমে থাকা নিয়ে অনেক ধরনের মত বিমত থাকতে পারে। সেটা আসলে বলা ডিফিকাল্ট, কারণ এই ধরনের রেজাল্ট বাংলাদেশ করার কথা না। একটা ম্যাচ এত ভালো খেলা করার পরে টিমে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তখনই এই ধরনের রেজাল্ট হয়। তো তো আসলে আমি বাইরে থেকে এত ডিপলি কিছু বলতে পারছি না, বাট আমার যতদূর দেখে মনে হচ্ছে যে সামথিং ইজ রং প্লেয়ারদের মধ্যেই সেটা। সামনে ওয়ানডে এবং টি-20 সিরিজকে ঘিরে আমরা আসলে কতটুকু আশাবাদী হতে পারি, যেহেতু আপনি দলের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা তুলে ধরেছেন, এই আন্ডারস্ট্যান্ডিং আসলে সামনের দিনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? মানে এত তাড়াতাড়ি সম্ভব না। তারপর আমি বলবো যে তাসকিন ফিটে এসেছেন, যদি উনি তাসকিনে আমি মনে করি যে টিমমেট, একজন গুড টিমমেট, সাথে নতুন ক্যাপ্টেন ইরাজ থাকবেন, তারা যদি বসে প্লেয়ারদের নিয়ে এই যে বাজে খেলার যে প্রবণতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর ওয়ানডেতে আর টি-20 দুটো ফর্মেটে খেলা হবে। তো আমার মনে হয় যে যারা আছেন এটাও খেয়াল রাখতে হবে যে ম্যাক্সিমাম কিন্তু এখন নতুন প্লেয়াররা আসছেন, সিনিয়র প্লেয়ারদের কিন্তু মোটামুটি চলে যাচ্ছে। সিনিয়ররা যারা ছিলেন তারাও কিন্তু 12-13 বছর খেলে এসে আজকে খেলা ছাড়ছেন। আর নতুন যারা আসছেন তারা কিন্তু মাত্র শুরু করেছেন, তাদেরকেও একটু সময় দিতে হবে। আর ভালো খেলার জন্য আসলে এটাই করতে হবে যে প্লেয়ারদের এক হতে হবে। হাসিবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।